এই জিনিসটা চিনেন না এমন তো কেউ নাই। বলেন তো কি? এই যে এটা হলো ভুঁড়ি। ভুঁড়ি খেতে যে মজা, কিন্তু পরিষ্কার করাটাই তো কাজ। অনেকে তো পরিষ্কার করার জন্য খেতে পারে না, কিন্তু কাজ জানলে কাজ সহজ, না জানলে অনেক কঠিন। সেটাই। এই যে দেখেন, আমি গরম পানি করে নিলাম। গরম পানি করে এই অল্প করে চুবাচ্ছি। বেশিক্ষণ রাখলে কিন্তু এটা হবে না। 2-3 মিনিটের মতো রাইখা উঠায় ফেলাইতে হইব। এই যে দেখেন, আমি 2-3 মিনিট রাখলাম। রাখার পরে এই যে উঠায় ফেলাইলাম। বেশিক্ষণ রাখলে এটা এই যে সাদা অংশটা অনেক কষ্ট হয়। এই যে দেখেন, একটা দিয়ে চাপ দিয়ে ধরছি, যেহেতু এটা গরম। এই যে দেখেন, ফসফস করে উঠে যাচ্ছে, কি সুন্দর করে উঠে যাচ্ছে। অনেকে কি করে, অনেকক্ষণ বেশিক্ষণ গরম পানির মধ্যে রাখার কারণে এটা আর হয় না, সেই জন্য ওনাদের কষ্ট হয়। কিন্তু কাজ জানলে এত কষ্ট নয়। যে দেখেন কিভাবে ফসফস করে হয়ে যাচ্ছে, গরমের কারণে ধরতে পারতেছি না আমি। দেখেন, বেশিক্ষণ রাখা যাবে না। দেখেন একবারে সাদা হয়ে গেছে। এরকম করে আস্তে আস্তে করে পুরাটাই হয়ে যাবে। দেখেন কি সুন্দর হচ্ছে, সাদা অংশটা বের হয়ে আসতেছে। বুড়ির মতো স্বাদ তো অনেক স্বাদ লাগে বুড়ি, কিন্তু কষ্টের জন্য খেতে ইচ্ছা করে না। তারপরে যে আনি না এরকম করে খাই, কে করে দিবে? আমরা বাসা বাড়ি থাকি, আমাদের কে আছে একটা জিনিস করে দেওয়ার মতো? আমাদেরটা আমাদেরই করতে হয় কষ্ট করে। আর নিজের কাজ নিজে করাই ভালো। আমরা নিজের কাজ নিজেই করি। এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে। এই যে দেখেন, সবগুলো আমি এরকম করে পরিষ্কার করে ফেলছি। কতটা সুন্দর হয়েছে দেখছেন? এগুলো কিন্তু আমি সবগুলা নিজের হাতে এরকমভাবে পরিষ্কার করছি। দেখেন কোনো পাটেই নেই। এই যে এটা হচ্ছে চিকনটা, আর এটা হচ্ছে মোটাটা। চিকনটাও কিন্তু আমি এই যে ফাটাইয়া পরিষ্কার করে নিছি। এই যে এখন আমি জাল করতেছি। এই যে জাল না করলে এটা রাখা যাবে না। এই যে দেখেন, এই পানিটা কিন্তু আমি এই যে দেখেন কুটলাম। এই যে জাল করার পরে ঠান্ডা হয়েছে, তারপর আমি দেখেন সবগুলো এক এক করে কুটে নিছি। এখন আমি সব মশলা এক এক করে দিয়ে আমি জাল করে নিলাম। নিয়ে সেরে এই যে দেখেন বক্সে ভরে রেখে দিতেছি ফ্রিজে। যে সময় খাবো এ সময় একটু করে বের করব, আলু দিয়ে ভাজি করে খাবো, অনেক মজা লাগবে। আর এদিকে একটু ঠ্যাং বোনা করে দিতেছি। ঠ্যাং, চামড়ি চুমড়ি বাচ্চারা পছন্দ করে যেত, সেজন্য বাচ্চাদের জন্য এই যে এগুলো রান্না করা খুবই পছন্দ করে তারা, সেই জন্য তাদেরকে করিয়ে দেই। আবার ক্যালসিয়ামও আছে। আর এই যে আলু ভাজি করতেছি। আলু ভাজিটা কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ আলু ভাজি। একটু জাল বেশি করে দিয়ে আলু ভাজি হইলে কিন্তু একটু ভাত খাওয়া যায় পেট ভরে। তবে ভাত দিয়ে খাবো না, আমি রুটি দিয়ে খাবো। বাচ্চারাও রুটি দিয়ে পছন্দ করে, পরোটা দিয়ে খাবে। আলু ভাজিটা আমার বাচ্চা পরোটা দিয়ে অনেক পছন্দ করে। এই যে দেখেন পরোটা ভাজতেছি, পরোটা দিয়ে আলু ভাজি খাবে। এই যে আরেক বাচ্চা ডিম দিয়ে খাবে, আরেকজনে ডিম পছন্দ করে, ডিম দিয়ে খাবে। তো সবাই ভালো থাকেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।